صل على سيدنا مولانا محمد अपनी मोदेर प्यारा हबीब কেউ নাই আপনার সমতুলার আপনার মতো উম্মতের লাগি কাঁদেনি কোনো পয়গম্বর আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। আজকের এই হাকিমাবাদ বার্ষিক মাহফিলের উপস্থিত কাছে দূরে সকল ভাই বোন, সকল আশিকে রসুল বৃন্দ, খোলাফা ভাইয়েরা যারা আছেন, বিশেষ করে বাইরের দেশে যারা মেহমান রয়েছেন, মুআজ্জাজ মেহমান, সর্বোপরি আমাদের আজকে অনুষ্ঠানের মধ্যমণি জনাব শামীম আক্তার সাহেব মাদ্দার জিল্লুল আলিয়া, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা এখানে যে আমরা উপস্থিত এই যে বসে আছি, এই বসে থাকার একটা কোনো উদ্দেশ্য আছে কি না? কি সেই উদ্দেশ্যটা কি? আমরা মাহফিল শুনব, তাই না? এবং এর থেকে আমার নিজের যা অর্জন হবে আমার জীবনে বাস্তবায়ন করব, এবং সব মিলে এর উদ্দেশ্য হইল আল্লাহ রসুলের সন্তুষ্টি অর্জন, ঠিক না? এইটার নামই হইল ইখলাস। আমাকে ইখলাস সম্পর্কে কিছু বলার কথা বলা হয়েছে। অত্যন্ত জীবনের প্রতিটা ক্ষেত্রে ইখলাস ব্যতীত এক কদমও বাড়ানোর কোনো সুযোগ নাই। আমরা যেই কাজ করি ইবাদতের নিয়তে, মুমিনের প্রত্যেকটা কাজই তো ইবাদত, যেটা শরীয়ত সম্মত। এই কাজের ভিতরে নিয়তই হইল সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ব্যাপার। যার নিয়ত যত পরিপক্ক, যার নিয়ত যত পিওর, যার নিয়ত যত খাঁটি, তার ইবাদতের বিনিময়ে তার প্রাপ্তিও তেমন। এই নিয়তের ভিতরে সঠিকতার জন্য, নিয়তের স্বচ্ছতার জন্য আমার আমলের প্রাপ্তি হবে, দুনিয়াও হবে, আখিরাতেও হবে। আর নিয়তের ভিতরে যদি ত্রুটি থাকে তাহলে দেখা যাবে যে আমি আমলের মধ্যে আছি, কিন্তু আমার অ্যাকাউন্টে কিছুই জমা হচ্ছে না, কোনো ক্ষেত্রে মাইনাসও হয়ে যাচ্ছে। কথা বুঝছেন? আমাদের যে ইবাদতের প্রতিটা ক্ষেত্র, ফরজ ইবাদতগুলো তো আছে, নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি, দান, সদকা, এই সমস্ত। বিশেষ করে তো অর্থনৈতিক যে আমলগুলো আছে তার ভিতর দিয়ে আমাদের ইখলাসটা বেশি ত্রুটিপূর্ণ হয়ে যায়। কারণ ইবাদত আমি নামাজ পড়লাম, চলে গেলাম, এইগুলো কিছু সময়ের জন্য পড়ে কেউ দেখতে পায় না, ঘরের ভিতরে পড়েও দেখা যায়। কিন্তু আমি জাকাত দিলাম বাস, 2-3 দিন ধরে আমি জাকাত দিতে থাকলাম,
হয়তো আধা ঘন্টা পরে 2 খান শাড়ি দিলাম, লোকজন সব জড়ো হয়ে গেছে, সবাই জানতেছে যে এ লোক অনেক বড় দাতা, দানশীল। তাহলে আমি যে আল্লাহর হুকুম পালন করতেছি কিসের জন্য? এটা আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর হুকুম পালন করার জন্য আমি জাকাত দিচ্ছি। কিন্তু এইভাবে দেওয়ার কারণে এইটা ত্রুটিপূর্ণ হয়ে গেল, কারণ এর ভিতরে ইখলাসের অভাব রয়ে গেছে। কি কথা বোঝা যাচ্ছে না যায়নি? জীবনের প্রতিটা ক্ষেত্র, আমি বাথরুম থেকে নিয়ে আবার ঘুমানো পর্যন্ত, এ প্রতিটা জায়গায় প্রতিটা ক্ষেত্রে ইখলাস। আমি মনে করেন বাড়ি থেকে এই মাহফিলের জন্য আসলাম, আমি কি জন্য বের হব? আমার নিয়তটা খালেস করে নিতে হবে যে আমার মুর্শিদের সাথে সাক্ষাৎ, আমার তরিকার ভাইদের সোহবাত, তরিকার বিষয়ক এলেম অর্জন, সর্বোপরি আমার আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য আমি বাড়ির থেকে বেরোচ্ছি। এইটা একদম পরিপক্ক নিয়ত করে বেরোতে হবে। অন্য কাজ থাকতে পারে মাহফিলের পরে, আর এর ভিতরে যদি আপনার এই নিয়তটা যদি সঠিক থাকে, তাহলে এই মাহফিলে এসে বিনা প্রয়োজনে আপনি বাইরে ঘুরে বেড়াতে পারবেন না, কারণ তাহলে এই তরিকায় মাহফিলে আসার হক আদায় হবে না। তাহলে বুঝতে হবে যে ইখলাসের অভাব আছে। ইখলাসের অভাব থাকলে আমরা কিছুই পাবো না, সোজা কথা। তো ওইটা গ্রহণ করবে না, আল্লাহ তাআলার কাছে ওইটা গ্রহণযোগ্য হবে না। দেখেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, যে প্রত্যেক কাজের বিনিময় তার নিয়াতের উপর নির্ভরশীল। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই বুখারী শরীফের ভিতরে বিভিন্ন স্থানে এই হাদিসটা একদম সর্বপ্রথম উল্লেখ করেছেন। এরপরে আরও 7 জায়গায় উল্লেখ করেছেন, এই কারণে যে নিয়তের ভিতরে, ইখলাসের ভিতরে যেন কোনো রকম ত্রুটিপূর্ণ না থাকে। পৃথিবীতে যত নবী রাসূল এসেছিলেন, আমাদের নবীজি, সাহাবা কেরাম আজমাইন রাদিয়াল্লাহু আনহুম, যারা দ্বীনের কাজ করেছেন, সকল ওলিয়া আউলিয়া কেরাম, সবাই কিন্তু ইখলাসের উপরে, মূল পাওয়ারই ছিল ইখলাস, মূল পাওয়ারই ছিল ইখলাস। আমাদের নবীজি যখন ইসলাম প্রচার করেন, তখন কি অনেক মুসলমান ছিল? সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন কে পুরুষদের মধ্যে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাই না? যা হোক, তারপরে 3 বছর স্থগিত, চুপি চুপি গোপনে ইসলাম প্রচার। এরপর যখন ইসলাম প্রচার শুরু করলেন, বাধা আসছিল না আসে নাই? বাধা আসছিল, অনেক বাধা আসছিল। এই বাধা আসছিল, কিন্তু আল্লাহ তাআলা তাকে পাঠাইছেন দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহর সন্তুষ্টি করাই ছিল আল্লাহ রসুলের মুখ্য উদ্দেশ্য। দ্বীন প্রচার করা পৃথিবীতে, এটা ছিল মুখ্য উদ্দেশ্য। এই জন্য যত বাধা বিপত্তি যা কিছুই হোক না কেন, এর ভিতরে কোনো অবস্থাতেই কাফের মুশরিকরা তাকে কিন্তু প্রতিরোধ করতে পারে নাই। এর মূলে কি ছিল? আপনারা কি আমার কথা বুঝতেছেন? এই কাজের মূলে কি ছিল? আল্লাহ রসুল প্রথমে কি ঘোষণা দিছেন? মানুষের কাছে কি প্রচার করছেন? লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রসুল বলছেন যে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাত, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ফাদাখালাল জান্নাত। আল্লাহ রসুল বলেন যে খাঁটি নিয়তে, ইখলাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লো, সে জান্নাতে দাখিল হয়ে যাবে। তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহ কেমন? এই লা ইলাহা ইল্লাল্লাহ কেমন? যে এইটার
পড়লে আমাকে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। তাহলে এই লা ইলাহা ইল্লাল্লাহর ভিতরে আরও অনেক কিছু আছে, আছে না নাই? হযরত রুমি, আল্লামা রুমি রহমতুল্লাহ আলাইহ সেই যুগের বড় আলেম ছিলেন। এখন ওনার ওস্তাদ ওখানে গেলেন, যাওয়ার পরে বলছেন যে আমি আপনার কাছে কালমা তয়বা শেখার জন্য আসছি। তো বলছে কালমা তয়বা, বলে আপনি কি জানেন কালমা তয়বা? বলে কালমা তয়বা জানে নাকি? ওনার ওস্তাদ শামস তাবরিজ রহমতুল্লাহ আলাইহ কয় তাহলে আমাকে একটু পড়ে শোনান। তো বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো বলে এটা আপনি পড়লেন, তাতে কি হইল কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই তো এই কলমা পড়ে ভিক্ষাও চাচ্ছে অনেকে, চায় না? তা আল্লামা রুমি রহমতুল্লাহ যখন ওই রকমভাবে পড়ে গেলেন, শামস তাবরিজি তো খুব হতবাক হয়ে গেলেন। এত বড় আলেম আসলাম, যে যে বাস্তবসম্মত হাকিকাতে যে কালেমার যে বিষয়টা, সেইটা আমি বোঝার জন্য আসলাম, কিন্তু আমি তো দেখতেছি না। উনি হতাশ হলেন, বলে যে আমি একটু পড়ি, আপনি শোনেন। তো প্রথমে যখন গিয়েছিলেন, উনি যখন কথা বলেন, তখন উনি একটা কিতাব পড়তেছিলেন। আল্লামা রুমি, হ্যাঁ রুমি রহমতুল্লাহ একটা কিতাব পড়তেছিলেন। তো উনি কিতাবটা ওনার সাথে মনোযোগ সাথে কথা বলার সময় ওনার দিকে তাকাচ্ছিলেন না, ওই কিতাবের দিকে তাকাচ্ছিলেন। এই জন্য ওই কিতাবটা নিয়ে উনি ছুঁড়ে মারেছেন খালের ভিতরে, পানির মধ্যে। আর তো বলে আমার কিতাবটা পানির মধ্যে ফেলে দিলেন? বলে হ্যাঁ, আমি কালমার কথা জিজ্ঞাসা করতেছি, আপনি কিতাবের দিকে তাকায় আছেন, আমার সাথে কথা বলছেন না। এরপরে বলছে আপনার কালমা তো শুনলাম, এবার আমার কালমা পড়া কি শুনবেন? বলে হ্যাঁ। বলছে যে লা ইলাহা, যখন এতটুকু বলছে, লা ইলাহা মানে কিছু নেই। হযরত রুমি রহমতুল্লাহ আলাইহ চোখের সামনে দিয়ে সব কিছু অস্তিত্বহীন হয়ে গেছে, ফাঁকা। ইল্লাল্লাহ যখন বলছে, সরাসরি আসে আজিম পর্যন্ত দেখা উনি দেখতেছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ডাইরেক্ট নববী, মসজিদে নববীতে রওজা শরীফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছবি দেখতেছেন। এখন কি অবস্থা হয়েছে আমরা তো সহজেই বুঝতেছি। এরপরে ওই বইটা যে ফেলে দিয়েছেন, হাত দিয়ে ইশারা করেছেন, বইটা হাতে উঠে আসছে। উঠেছে তো পানির ভিতর থেকে, হাতে আসছে শুকনা বই। বলে আসতে ওনার বইটা ওনার জায়গায় রেখে দিলেন। এইবার রুমি রহমতুল্লাহ আলাইহির মাথায় চক্কর লেগে গেছে, কি ব্যাপার, সারা জীবনে আমরা এত এলেম কালাম বিদ্যা শিখলাম, কিন্তু এই ধরনের কালেমা তো আমরা পড়তে পারি নাই, যে লা ইলাহা বললে আমাদের নেই কিছু, বাস এই যে অস্তিত্বহীনতা, কোনোদিন তো আমার এই হাল আসে নাই। ইল্লাল্লাহ বললে আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখা গেল। এই কালেমা পড়ার যে নিয়ম, এটাই আমার শিখতে হবে। এইবার ওইখান থেকে উনি বাকি জীবন হযরত শামস তাবরিজি রহমতুল্লাহ আলাইহির হাতে বায়াত হয়ে
এরপর বাকি জীবন ওইভাবে উনি কাটায় গেছেন। ওনার লেখা প্রেম আল্লাহ রসুলের প্রেম বিরহের উপরে যে কিতাবখানা লেখা, দেখবেন যে মসনবী শরীফ আছে, ফার্সিতে লেখা আছে, অনুবাদ আছে, পাওয়া যায়। হযরত কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহ চিশতিয়া তরিকার একজন উচ্চমানের একজন আল্লাহওয়ালা লোক ছিলেন। তিনি কখনো কখনো জিকির করতেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কয়েকবার পরে পড়তেন। কিন্তু মাঝে মাঝে উনি এই হালকা থেকে বের হয়ে ওই জোরে চিৎকার করে পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ। বহুত দৌড় মারতেন আর ওই রকম পড়তে পড়তে থাকতেন এরকম। সাগরেদা জিজ্ঞাসা করতেছেন যে হুজুর আপনি এইরকম করেন কেন? কয় যখন আমি সহজে দেখি লা ইলাহা বললে সব নফি হয়ে যায়, সমস্যা নেই। ইল্লাল্লাহ বললে আমি আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখি। মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে আমি নবীজির রওজা পাক আমার চোখে আসে, তখন অসুবিধা হয় না। কিন্তু কখনো কখনো আমার কলমে যখন পাপের ছাপ পড়ে যায়, তখন আমার ওই চ্যানেলে ছবিটা ক্লিয়ার আসে না। তখন ওই যে বাইরে বের হয়ে জোরে লা বলে জোরে চিৎকার করে দৌড় দিতে থাকি, তখন ওই লা বলার কারণে আমার কলমের থেকে যে ময়লা আছে ওই ময়লাগুলো ছিটে 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 কেটে কেটে যখন ক্লিয়ার হয়ে যায়, বাস তখন আমি যখন সব কিছু আমার পড়ার সাথে মিল দেখি, অস্তিত্বহীন দেখি, আরশে আজিম দেখি, রওজা শরীফ দেখি, তখন আমি আবার পূর্বের জায়গায় চলে আসি। এইটা হলো ইখলাস। আমাদের প্রতিটা ক্ষেত্রে জীবনের, আমাদের সংসার, ধর্ম ইত্যাদি প্রতিটা ক্ষেত্রে মাহবুবদের যেমন ইখলাস প্রয়োজন, আমাদেরকেও এরকম ইখলাস প্রয়োজন। এবং এই ইখলাস যেমন থাকার প্রয়োজন, ইখলাসকে টিকায় রাখা, ধরে রাখা, যেন ত্রুটিমুক্ত রাখাও ওই রকম প্রয়োজন। কারণ ইখলাস নষ্ট হয় কথার দ্বারা, শোনার দ্বারা, চিন্তার দ্বারা। মনে করেন যে একজন একটা ভবন বানায় দিয়েছে মানুষের খেদমতের জন্য, মনে করেন একটা বিশ্রামাগার ইত্যাদি। এখন লোকজনে যদি বলে যে অমুক লোকটা এইরকম বিশ্রামাগার বানায় দিয়েছে, লোক দ্বারা খুব উপকৃত হয়, এইটা যদি ওনার কানে আসে, উনি তখন মনে মনে এক আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন যে আল্লাহ তুমি এইরকম করার তৌফিক দিছো, এই দানটা তুমি কবুল করে নিও, এটা আমার নাজাতের ওসিলা করে দিও, এবং আরও বেশি বেশি কিছু করতে পারি তৌফিক তুমি দিও। আর যদি মনের ভিতরে ভাব এইরকম আসে যে ওইটা করার পরে আমি অনেক বিরাট দাতা, লোকজন আমাকে দানশীল হিসেবে চেনে, সমাজসেবক হিসেবে চেনে ইত্যাদি অনেক কিছু, এরকম মনটা যদি ভুলে যায়, তাহলে বুঝে গেল যে রোগ পরিপূর্ণভাবে অ্যাটাক করছে। আর যদি মুখ খুলেও যদি বলে আরে এইরকম একটা বিল্ডিং কেনা বানাইছে মানুষের জন্য, আমিই তো, আর তোকে পারলি না, বাস শেষ, সব শেষ, কোনো কিছুই আশা করা যায় না। এই জন্য আমাদের প্রতিটা কাজে, আমরা যে তরিকাতের কাজ করি, এখানে বিষয়টা অনেক বড়, এক এক সাইড নিয়ে এক একটা আলোচনা করলে বেশি ক্লিয়ার হতো, সেটা পাওয়া যাবে না। আমি যেটা বলি, আমরা এখানে তরিকাতের কাজের জন্য আসছি, আমাদের এখানে আদব, মহব্বত, খেদমত এর ভিতরে পরিপূর্ণ ইখলাস থাকতে হবে। আমাদের তরিকাতের ভিতরে সফলতার জন্য দুইটা শর্ত। কি কি? শরীয়তের পূর্ণ অনুসরণ আর মুর্শিদের প্রতি গভীর আস্থা। মুর্শিদের প্রতি গভীর আস্থা। আরেকটা কি? শরীয়তের
পূর্ণ অনুসরণ। এই শরীয়তের পূর্ণ অনুসরণ, এর ভিতরে তো অনেক কথা। আমি যদি ব্যবসায়ী হই, আমার উদ্দেশ্য থাকবে ব্যবসা করার সুন্নত। আশারায় মুবাশশিরা 10 জন বেহেশতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী ছিলেন। দুনিয়া থেকে তাদেরকে সুসংবাদ দেওয়া হয়েছিল বেহেশতের। এর ভিতরে 10 জনের 8 জনই ছিলেন ব্যবসায়ী। আল্লাহ রসুলের ব্যবসা করেছেন, সাহাবারা রাদিয়াল্লাহু আনহুগণ ব্যবসা করেছেন, সেই উদ্দেশ্যে আমি এই ব্যবসা করতেছি। বাস এই ব্যবসার জন্য মানুষের খেদমত উদ্দেশ্য যদি থাকে, তাহলে এই ব্যবসায়ীদের মর্যাদা আল্লাহর কাছে অনেক, কিয়ামতের দিন অনেক উচ্চ মর্যাদা তাদের। আবার যিনি কিনবেন, যে ক্রয় করবেন, যে এই তিনিও চিন্তা করবেন যে এই লোকটা বহু দূর থেকে মাল এইখানে আনে, আমাদের সকলের জন্য সুবিধা হয়, আমরা এইটা যে কিনবো, এই লোকটার যে আমার একটা দিনী ভাই, তাকে সাহায্য করার জন্য আমি এর কাছ থেকে মাল কিনবো, পয়সা তো আমি এমনি দেব। বাস উভয়ের ভিতরে যদি এই রকম খেয়াল থাকে যে আমি তাকে ভালো মালটা দেব, ওজনে কম দেব না, এবং তার ওই যে মাপার সময় এর ভিতরে আমি 2-1টা দিনের কথা বলে ফেলবো, ক্রেতাও সেও ওই নিয়ত যদি করে, তাহলে এই ব্যবসাটাই হলো ইখলাসপূর্ণ ব্যবসা। কথা বোঝা গেছে? কারণ শয়তান সবসময় চায় আমাদের ইবাদতের ভিতরে ভেজাল ঢুকাই দিতে। এই ভেজালটা যেন না ঢুকাইতে পারে, সেই জন্য আমাদের কাছে এই প্রশিক্ষণ নিতে হয়। এই মাহফিলটা হইল সেই প্রশিক্ষণের মাহফিল, যে মোর্শেদ কীভাবে মুরিদকে শরিয়াতের তরিকাতের বেষ্টনের মধ্যে রেখে, শয়তানের হাত থেকে মুক্ত রেখে জান্নাতের পথে পরিচালিত করেন, এই বিষয়টা এখানে শিক্ষা দেওয়া হয়। এখন আমরা যদি বাইরে যদি ঘোরাফেরা করি, তাহলে তো শিখতে পারবো না। আমরা এইখানে থাকব, যত সময় মাহফিল চলবে তত সময় পর্যন্ত আমরা এই মাহফিলে প্রত্যেকটা আলোচক নতুন নতুন বিষয় নিয়ে কথা বলবেন। সুতরাং আপনি যদি এখান থেকে দূরে যান, তাহলে কিন্তু মিস করলেন। সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের ইখলাসও এরকম ছিল। দেখেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রসুল যে সাউর পর্বতে গেছেন, আল্লাহ রসুল বলছেন যে যদি কোনো ব্যক্তি সব কিছু থেকে আমাকে যদি ভালো না বাসে, তাহলে সে ঈমানদার হতে পারবে না। আল্লাহ যখন সাউর পর্বতে গেলেন, তখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সাউর পর্বতের ভিতরে যত গর্ত ছিল, নিজের পাগড়ি অন্যান্য কাপড় দিয়ে গর্তগুলো বন্ধ করে দিলেন। একটা মাত্র গর্ত বাকি ছিল, সেখানে নিজের পায়ের বুড়ো আঙ্গুল দিয়ে চেপে ধরে সেখানে তিনি ওই বসাচ্ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর রানে মাথা রেখে একটু বিশ্রাম নিচ্ছিলেন। এখন ইখলাসটা কি? যে সব কিছু থেকে আল্লাহ রসুলকে বেশি ভালোবাসতে হবে। জীবন, মন, সব কিছু, ঘর বাড়ি সব কিছু উজাড় করে দিয়ে আল্লাহ রসুল বলছেন যে আবু বকর হয়তো হিজরত করা লাগতে পারে। তার 3 মাস পরে আল্লাহ রসুল হিজরত করছেন। শুধু ডাক দিয়েছেন আবু বকর, সাথে সাথে লাব্বাইকা বলে বেড়ে আসছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এই গভীর রাতে যখন মানুষ অনেক গভীর ঘুমে থাকে, তোমাকে একবার ডাক দিলাম, তুমি বেরোয় আসলে কীভাবে? বলে ইয়া রাসূলুল্লাহ, যেই দিন আপনি বলছেন হিজরত করা লাগতে পারে, সেই দিন থেকেই আমি আমার মাল সামান ছোটো ব্যাগটা নিয়ে পিঠে বাঁধাই দিয়ে দরজা চাপে দিয়ে দাঁড়ায় দাঁড়ায় এরকমভাবে আমি দাঁড়ায় আছি সারা রাত, যে আপনি কোন সময় ডাকবেন। আর আপনার ডাকের উত্তর দিতে না পারলে বড় বেয়াদবি হয়ে যাবে। এই জন্য আপনি ডাকার সাথে সাথে আপনাকে আমি লাভবাহিক বলতে পারছি। কথা বোঝা যাচ্ছে না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু
দেখেন তাদের কতটা দৃঢ় বিশ্বাস। ইখলাস যদি ঠিক থাকে তাহলে আমার ঈমান, আকীদা, তাকওয়া যত সদ্গুণাবলী আছে, এইটা সূর্য যেমন প্রথম উদয় হয় আস্তে আস্তে তেজ বাড়তে থাকে, সমস্ত জায়গায় আলোকিত হয়। ইখলাস যার যত মজবুত তার প্রতিটা ক্ষেত্রে বিচরণ করে সকল সদ্গুণাবলীতে তার ইবাদতে এইরকমভাবে উজ্জ্বল আলো সৃষ্টি করে দেয়। আর যদি ইখলাসের ত্রুটিপূর্ণ হয় তাহলে এই ইখলাসটা যত খারাপ দোষ আছে, শিরক, কুফর, নেফাক, রিয়া, গীবত, শিকায়েত, যে অন্য অন্য যা কিছু আছে এর সাথে যুক্ত হয়ে থাকে। শয়তান তার যেইখানে উন্মোচন করার দরকার সেইভাবে সে ব্যবহার করতে থাকে। কথা বোঝা গেছে? এই জন্য আমাদের এই ইখলাসটা অতি সুন্দরভাবে আমাদের ধরে রাখতে হবে, অর্জনও করতে হবে, ধরেও রাখতে হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে উনি কাফের শত্রুকে উনি শোয়া ফেলছেন, বুকে ছুরি দেবেন ঢুকায়। ইতিমধ্যে ওই কাফের হযরত আবু বকর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুখে থুতু দিছে। কি দিছে? সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালেন উনি। ওই কাফের সে উঠে দাঁড়াইছে, কি আলী, আমি তোমাকে থুতু দিলাম, থুতু দিলে কি মানুষ খুশি হয় না রাগ হয়? আরও বাড়ে না রাগ? এখন আমি তোমাকে মুখে থুতু দিলাম, আমার তো এখনই দ্বিখণ্ডিত করে ফেলানোর কথা, কিন্তু তুমি আমাকে কিছু না বলে উঠে দাঁড়ায় গেলে, বিষয় কি? বলে যে দেখো আমি এই জেহাদ করছি আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য, কিন্তু তুমি যখন আমাকে আমার মুখে থুতু দিছো তখন আমার ব্যক্তিগত রাগ উদয় হয়েছে। এখন যদি আমি তোমাকে হত্যা করি আমার ব্যক্তিগত কারণে হত্যা হবে, আল্লাহর উদ্দেশ্যে হত্যা হবে না। দেখেন তাদের ইখলাস, তাদের ইখলাসের পরিমাণটা কি, কথা বুঝতে পেরেছেন? সূরা ইখলাস নামে একটা সূরা আছে। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ রসুলকে বলছেন আপনি বলে দেন যে আল্লাহ এক। এই কথাটাই, এতটুক কথাই যথেষ্ট ছিল যে আল্লাহ এক। কিন্তু এই এই এক এই ইখলাসের গুরুত্ব এত বেশি, এই জন্য ওর সাথে আরও উনি যুক্ত করে দিয়েছেন আল্লাহ সামাদ, আল্লাহ স্বয়ং সম্পূর্ণ, লাম আলী, তাকে কেউ জন্ম দেয় নাই, অলামিউল্লাহ, তাকে তিনিও কাউকে জন্ম দেন নাই, অলামিয়া কুল্লাহ কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষও কেউ নাই। এত কিছু না বললেও তো তিনি এক ছিলেন, কিন্তু এরপরে এই কথাগুলো বলছেন। কারণ কি? কারণ ইখলাস যেটা 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 যেই রকম এর ভিতরে আর যেন কোনো রকম যুক্ত হতে না পারে সঠিকতা, এবং এইটা যার ভিতরে যত বেশি তার আমল তত সুন্দর, তার তরিকাত তত সুন্দর, তার পরিবার তত সুন্দর, তার সন্তানাদি তত সুন্দর। মা বোনেরা যখন সন্তানদের দুধ খাওয়ায়, বাচ্চাদের যখন দুধ খাওয়ায়, তখন এই দুধ খাওয়ানোর সময় তারা যদি এই নিয়ম হইল সন্তানের মুখের দিকে তাকায় থাকতে হবে এবং দোয়া করতে হবে, এবং আল্লাহ এই নিয়ামত খাচ্ছে, এই নিয়ামতকে তোমার এই বান্দা যেন রাসূলের সুন্নাত অনুযায়ী জীবনযাপন করতে পারে, এই দোয়া মা করতে থাকবে। তাহলে এইভাবে যখন খাবার পরিবেশন করবে বা পরিবারের অন্যান্য যারা, তখনও এরকম মা দোয়া করতে থাকবে, আল্লাহ এই রেজেকে তুমি তাদেরকে হালাল রুজির ব্যবস্থা করো, সৎ জীবনযাপন করার তৌফিক দিও। আবার যখন রান্নাবান্না করবে তখনও মা বা যারা রান্নাবান্না করবে তারাও চিন্তা করবে, আল্লাহ এই আমার সংসারে কতগুলো লোক আল্লাহর বান্দা, নবীজির উম্মত, তাদের খেদমত করার জন্য তুমি যে আমাকে তৌফিক দিছো, এই জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া জানাই। আল্লাহ হয়তো এদের খেদমতের ওসিলা আমাকে নাজাত দিয়ে দিতে পারে। এই ইখলাস তাদের ভিতর থাকতে হবে। তাহলে এই খাবারকে কেউ আর বেনামাজি হবে না, এই খাবারকে কেউ আর ওই মোবাইল নিয়ে জুয়া খেলবে না, উল্টাপাল্টা করবে না, মা বাবার সাথে বেয়াদবি করবে না। কারণ তাদের ভিতরে
তখন এই মা বাপ যদি এখলাসওয়ালা হয়, সন্তানদেরকে যা বোঝানো হবে তারাও কিন্তু এটা বুঝবে, তারাও কিন্তু এদিক ওদিক করবে না। হযরত জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহ উনি ওস্তাদের কাছে শুনছেন যে 3 বার সূরা ইখলাস পাঠ করে পানিতে ফু দিলে পানির উপর দিয়ে হেঁটে যাওয়া যায়। কথা বুঝছেন? তো একবার উনি যে দেখেন নদীর কাছে ধারে ওনার ওস্তাদজি বসে আছেন নদী পার হওয়ার জন্য, নৌকা অপেক্ষা আছে। উনি বললেন, হাসান বসরি রহমতুল্লাহ আলাইহ বলছে, হুজুর আপনি বসে আছেন এইখানে? নদী পার হবে তো নৌকার অপেক্ষা। নদী পার হবেন তা নৌকার অপেক্ষা কেন? আপনি তো শিখাইছেন 3 বার সূরা ইখলাস পড়ে পানিতে ফু দিয়ে নদী পার হয়ে যাওয়া যায়, পানিতে ডুববে না। তুমি কি করো? আমি তো সেইখান থেকে এই করে আসতেছি, আমি তো আর নৌকা লাগে না। কথা বুঝছেন? ছাত্র বিশ্বাস করে হয়ে গেছে, আমার ওস্তাদজি বলছেন, বাস সে ওইভাবে পার হয়ে যাচ্ছে। কিন্তু ওস্তাদ যে নদীর পাড়ে বসে আছে, কারণ ওস্তাদের শুধু বলে গেছেন কিন্তু ইখলাস পরিপূর্ণ হয় নাই। কাফেররা জিজ্ঞাসা করতেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, ওমর আরে বিসমিল্লাহ বলে বিষ পান করলে বলে কোনো অ্যাকশন হয় না, বিষ পানি হয়ে যায়, বিষ ক্রিয়া করে না, কেন তোমরা বিশ্বাস করো না? আমরা তো বিশ্বাস না দেখলে বিশ্বাস করি কেমনে? এখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে চ্যালেঞ্জ করতে আইছে কাফেররা। এখন কি বিষ কি হালকা বিষ না কড়া বিষ আনেছে? একদম টাচ করলেই যেন শেষ। কইছে যদি তোমাদের ধর্ম সত্যিই হয় তাইলে ওমর এই যে বিষ আনছি একটু খেয়ে দেখাও। কি অবস্থা দেখেন। আমাদের মতো মুসলমান তো বলছে আল্লাহ না বিসমিল্লাহ বললে এটা বিসমিল্লাহ আছে না দোয়া? এ তো আমাদের ওয়াজিবের ভিতরেও আছে। এইটা হযরত মুজাদ্দেদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি তিনি এই আমলটা করতেন। হযরত মুজাদ্দেদ আল ফিসানি হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তোমরা বিশ্বাস করো না, তাই তুমি আমাদের দেখাও না, অত কথা জিজ্ঞাসার দরকার কি? হযরত ওমর রাদিয়াল্লাহু বললেন, খোলো মুখ, বিসমিল্লাহির রহমানির রহিম, বাস ইয়া আল্লাহ, খেয়ে দিয়ে বোতল ফেলে যা, বোতল নিয়ে যা। কথা বলছেন? কথা কি বোঝা গেল? এর নাম হইল ইখলাস। আমরা যে তরিকা করি, আপনি যদি আপনার নিজের মুর্শিদকে বরহক মুর্শিদ আপনি যদি জানেন যে আল্লাহ পাক অবশ্যই আমাদেরকে তার মকবুল বান্দার খাতায় নাম লিখে নেবে। আপনি যদি আমরা যদি মনে করি এই তরিকাই আমাদের নাজাতের ওসিলা, এই আমলগুলি আমাদের করতে হবে, অবশ্যই আল্লাহ পাক আমাদেরকে নাজাত দেবেন। কিন্তু আমার ভিতরে যদি দ্বিধাদ্বন্দ্ব থাকে যে কীরকম কী ব্যাপার ইত্যাদি, হ্যাঁ নানান রকম, তাই না, যে অসহসা দেয় না মানুষের ভিতরে। প্রথমে ইচ্ছা থাকে এই বছর যাইতে পারলাম না, আগামী বছর অবশ্যই মাহফিলে যাবো ইনশাল্লাহ নিয়াত করেছি। এই দেখুন নিয়াত করে যত মাহফিল কাছে আসে তত লোক আস্তে আস্তে কমতে থাকে। এরপরে নিজেও যেন আসতে না পারে, সেই জন্য বাড়ি এই সমস্যা, মামলা তারিখ, জামাই বিদেশ থেকে ইটালি থেকে আসবে, নানান রকম বউ কয় এই অবস্থায় তুমি আমারে ফেলাই থুয়ে গেলা, তুমি যাচ্ছ এইটা কি পারবা? বাস এখন আজরাইল যদি আসে তাহলে স্বামী যদি বাড়ি থাকে তাহলে কি মৃত্যু ঠেকাতে পারবে?
শয়তান খান্নাসের রসিলায় এইভাবে অসহসা দেয়। যাই হোক, এখন আল্লাহ পাক যদি আমাদের খাঁটি নিয়াত থাকে তাহলে এই সমস্ত বাধা অতিক্রম করায় অবশ্যই তার রহমতের ভিতরে আমাদেরকে নিয়ে নেবেন। এই জন্য প্রয়োজন হইল আমার প্রতিটা খাতে প্রতিটা কাজে আমার নিয়তকে বিশুদ্ধ করে নেওয়া। আমাদের সকলেই আমরা যেন সবাই ইখলাসের সাথে ইবাদত করতে পারি। আমাদের সকলকে আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।